বাস্তু টিপস আমরা কেন ফলো করি? কারণ আমাদের সমাজে এমন অনেক গাছপালা আছে, এমন অনেক জিনিসপত্র আছে যেগুলোকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি বাস্তুশাস্ত্র অনুযায়ী, তাহলে আপনার সুফল তো হবেই হবে। সেই রকম আজকে আমি একটা ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি। সেটা হচ্ছে চুম্বকের মতো টাকা টানবে এই ফুল গাছ বাড়িতে যদি আপনি লাগিয়ে থাকেন। ফুল গাছটা কি, চলুন সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটি পরিবারের নানান রকমের ঘটনা ঘটে থাকে। কখনো কর্মজীবনে অশান্তি হতে পারে, দেখা যায় আবার কখনো বাড়িতে অশান্তির সৃষ্টি হতে পারে, কখনো আবার মানুষ রোগে আক্রান্ত হয়ে পড়ে, রোগ ভালো হতে চায় না, দিনায় জর্জরিত হয়ে যান, দিনায় কিছুতে শোধ হয় না, কখনো কর্মজীবনে অশান্তি দেখা দেয়, ছাত্র জীবনে হলে পড়াশোনার প্রবলেম, টাকা পয়সার প্রবলেম হয়, অর্থনৈতিক সমস্যার জন্য পড়াশোনা বেশি দূর এগোনো যায় না, নানা ধরনের সমস্যার মধ্যে আপনাকে পড়তে হয়। আবার কখনো পরিশ্রম করেও উপযুক্ত ফল পাওয়া যায় না, অর্থাৎ আপনার বাড়িতে নানান ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়। বাস্তুশাস্ত্র নির্দেশ অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে উপকার পেতে পারেন। বাস্তুমতে আকন্দ ফুল ব্যবহার করলে একাধিক সমস্যার থেকে মুক্তি আপনি পেতে পারেন। সঠিক নিয়ম পালন করলে জীবনের অর্থাভাব দূর হয়ে যায়, পাশাপাশি আর্থিক সমৃদ্ধি দেখা দেয়, পড়াশোনা ভালো হয়, পারিপার্শ্বিক সম্পর্ক সুমধুর হয়। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে বহু মানুষের ক্ষেত্রে কুণ্ডলিতে বুধের অশুভ প্রভাব লক্ষ্য করা যায়। এমনটা হয়ে থাকলে নিতে হবে আকন্দ ফুলের সাহায্য। এর জন্য 5টি আকন্দ ফুল নিতে হবে আপনাকে। এর পাশাপাশি নিতে হবে মোদকও। এই 2 প্রকৃতির জিনিস নিয়ে গণপতির কাছে অর্পণ করতে হবে আপনাকে। এই কাজটি করলে বুধের অশুভ শক্তি থেকে আপনি রেহাই পাবেন। এবং মোদক এবং আকন্দ ফুল ভগবান গণেশকে অর্পণ করার সময় ভগবান গণেশের যে মন্ত্র আছে, গণেশ মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে। যদি আপনার গণেশ মন্ত্র জানা না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে মোদক এবং 5টি আকন্দ ফুল একসঙ্গে ভগবানের কাছে আপনি প্রার্থনা করুন। আপনার মনে যা আসবে ভক্তি ভরে সেইভাবেই প্রার্থনা করুন, তাতেও ফল হবে। এই নিয়ম পালন করলে আর্থিক অবস্থা মজবুত হওয়ার পাশাপাশি সুখ সমৃদ্ধি দেখা দেবে এবং বুধের অশুভ শক্তি থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, রোগ কিছুতে ভালো হতে চাইছে না, এর জন্য 11টির মতো সাদা আকন্দ ফুল আপনাকে নিতে হবে এবং সোমবার ভক্তি ভরে শিবলিঙ্গের মধ্যে অর্পণ করতে হবে। এই কাজ করলে জীবনে মহাদেবের কৃপা লাভ করবেন এবং দীর্ঘদিনের জন্য আপনি রোগ মুক্তি পেয়ে যাবেন। কর্মজীবনের সাফল্য না এলে নেওয়া যেতে পারে আকন্দ ফুলের সাহায্য। যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই আকন্দ ফুলের সাহায্য নিন। অর্থাৎ 11টি আকন্দ ফুল নিয়ে বজরংবলীর কাছে অর্পণ করলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এই নিয়ম পালন করলে মানসিক চিন্তা দূর হবে, কর্মজীবনের সমস্ত সমস্যা থেকে সমাধান পাবেন। কর্মজীবনের সফলতা দেখা দিলে জীবনে আর্থিক উন্নতি দেখা মিলবে। তাই আপনাকে 11টি আকন্দ ফুল নিয়ে বজরংবলীর কাছে অর্পণ করতে হবে এবং ভক্তি ভরে পূজা অর্চনা করতে হবে। বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখতে চাইলে সাদা আকন্দ ফুলের গাছ লাগাতে পারেন বাড়ির মধ্যে। এই গাছের উপস্থিতিতে বাড়িতে নেতিবাচক শক্তি ঢুকতে পারে না। এই গাছ বসালে ভগবান শিবের আশীর্বাদ আপনি পাবেন এবং বাড়িতে আর্থিক সমৃদ্ধি দেখা দেবে। বাড়িতে সুখ শান্তি বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এই আকন্দ ফুল। একটি আকন্দ ফুল নিয়ে সেটা লাল কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে রবি পুষ্য নক্ষত্রে। বাড়িতে কোনোদিন সুখ শান্তির অভাব হবে না যদি আপনি এই কাজটা করে থাকেন। একই সঙ্গে সম্পদের পরিমাণও বৃদ্ধি হতে থাকবে। এছাড়া বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটিকে আপনি বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগান, এতে আপনার উপকার হবে এবং এই গাছটি লাগানোর উপযুক্ত জায়গাই হচ্ছে দক্ষিণ পূর্ব দিক।
এছাড়া আকন্দ ফুল গাছ বাড়ির উত্তর দিকেও লাগাতে পারেন, তাতেও ভালো ফল পাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।